আসসালামু আলাইকুম। আপনি ফেসবুকের মধ্যে ১ বছর, ২ বছর, ৩ বছর ধরে যতগুলা স্টোরি আপলোড করেছেন, সকল স্টোরি আপনি চাইলে একসাথেই দেখতে পারবেন। নরমালি আমরা ফেসবুকে কোনো স্টোরি আপলোড করলে ২৪ ঘন্টার পর এগুলো ফেসবুক থেকে হারিয়ে যায়। ২৪ ঘন্টার পর আমাদের আপলোড করা স্টোরিগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এগুলো আর খুঁজে পাই না। আপনি চাইলে আপনি ফেসবুকে আসার পর থেকে যতগুলা স্টোরি আপলোড করেছেন সবগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি চাইলে এগুলোকে ডাউনলোড করে আপনার গ্যালারিতেও নিয়ে আসতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন। তারপর এখানে প্রোফাইল আইকন বা 3 লাইনের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি ইউর প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো এখানে আপনি অ্যাড টু স্টোরির নিচে দেখতে পারবেন 3 ডট, আপনি 3 ডটের উপর ক্লিক করবেন। তো আপনি এখানে প্রোফাইল সেটিংসের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে আপনি 3 নম্বরে দেখতে পারবেন আর্কাইভ। তো আপনি সিম্পলি আর্কাইভের উপর ক্লিক করবেন। তারপর এখানে সবার উপরে দেখতে পারবেন স্টোরি আর্কাইভ। তো আপনি এখানে স্টোরি আর্কাইভের উপর ক্লিক করবেন। স্টোরি আর্কাইভের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি ফেসবুকে আসার পর থেকে যতগুলো স্টোরি আপলোড করেছেন সকল স্টোরি এখানে দেখতে পাবেন। মানে হচ্ছে আপনার ফেসবুক আইডিটা যদি 2 বছর 4 বছর আগেও খুলে থাকেন, সেই সময় থেকে যতগুলো স্টোরি আপলোড করেছেন সকল স্টোরিগুলো এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখেন আমি আমার ফেসবুক আইডিটা যখন থেকে খুলছি যতগুলো স্টোরি আপলোড করেছি সকল স্টোরি এখানে শো করতেছে। তো আপনিও আপনার আইডির মধ্যে এখানে সকল স্টোরিগুলো আপনি দেখতে পাবেন। যদি আপনি চান যে আপনি কিছু স্টোরি আপনার গ্যালারিতে সেভ করে নিয়ে আসবেন তাহলে এটাও করতে পারবেন। তো আপনি যে স্টোরিটা ডাউনলোড করবেন সেই স্টোরির উপর ক্লিক করবেন। তারপর উপরে 3 ডটের উপর ক্লিক করবেন। তো এখানে নিচের দিকে আপনি 2 নম্বরে দেখতে পাচ্ছেন সেভ ফটো। তো এখানে আপনি সেভ ফটোর উপর ক্লিক করে দিবেন। সেভ ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আপনি যদি চান কিছু স্টোরি আপনি ডিলিট করবেন তাহলে এটাও করতে পারবেন। তার জন্য আপনাকে স্টোরিটা সিলেক্ট করে উপরে 3 ডটের উপর ক্লিক করবেন। এবার এখান থেকে ডিলিট ফটোর উপর ক্লিক করে দিলে আপনার স্টোরিটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনার সকল স্টোরি দেখতে পারবেন। আপনি চাইলে কিছু স্টোরি সেভ এবং ডিলিট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।